আমি কিভাবে ৬ লক্ষ টাকা লোন করেছি সিটি ব্যাংক থেকে সম্পূর্ণ সত্য এবং কিভাবে আমি এই কাজটা করছি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব। যাদের ৬ লাখ, ৮ লাখ, ১০ লাখ, ১৫ লাখ টাকা লোন দরকার তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আমি নিজে ছোটোখাটো একটা মোটর পার্টসের ব্যবসা করি, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। আর সেই দোকানের জন্য একসময় আমার টাকার প্রয়োজনে আমি সিটি ব্যাংকের সাথে কথা বলি। আর বিশেষ করে ব্যাংকের কিছু লোকজন আমার এখানকার কাস্টমার ছিল। যাই হোক, সেই সুবিধাটা আমি কিন্তু পাইনি। তাদেরকে বলার সাথে সাথে তারা বলল যে আপনি কাগজপাতি জমা দিন, আপনার যে জমির দলিল আছে এবং আপনার বাবার আইডি কার্ড এবং বাবাকে একজন জামিনদার, আপনার ট্রেড লাইসেন্স সব কিছু জমা দেওয়ার পর সে লিস্ট করে পাঠালো। তো পাঠানোর পর সে বলল যে আপনি এক সপ্তাহের ভিতরে লোন পেয়ে যাবেন। তো আমি সেই আশায় রইলাম, কিন্তু এক সপ্তাহ পর লাস্ট বৃহস্পতিবার, মনে করেন রবিবার ফাইল জমা দিচ্ছে, বুধবার আমার বা বৃহস্পতিবার ভিতরে আমার টাকাটা দেওয়ার কথা। সে বলল যে আপনার ফাইলটা প্রসেস হয় নাই, সেটা হলে আপনার একজন নমিনির সাইনের সমস্যা হওয়ার কারণে আপনার ফাইলটা আবার ফেরত আসছে, তো আবার নতুন করে ফাইল করতে হবে। তো নতুন করে ওই দিনকার আর ফাইল করা সম্ভব হয়নি। পরবর্তীতে রবিবার আবার নতুন করে ফাইল জমা করে এবং আমার যে নমিনি আছে তাদের সিগনেচার সঠিকভাবে প্র্যাকটিস করিয়ে তারপর সঠিক কাগজপাতি দিয়ে তার এনআইডি কার্ড ছবি টবি পাঠিয়ে আবার ঢাকায় পাঠানো হলো। ঢাকায় পাঠানোর পর সে বলল যে এবার ঠিক আছে, আপনি বুধবারের ভিতরে টাকা পেয়ে যাবেন। তো আমার বুধবার 10টা 11টার ভিতরে টাকা পাওয়ার কথা, তো 10টা 11টায় আমার কোনো টাকা আসে না। অতঃপর আমি বুধবার দিন 12টার দিকে আমি টাকাটা পেয়ে যাই, 12টা 1টার দিকে। তো টাকাটা পাওয়ার পর ভালোই লাগলো। আর দ্বিতীয় কথা হলে আমার একজন জামিনদার, যিনি ওই ব্যাংকের বহুত পুরনো গ্রাহক এবং আমার চাইতে পুরনো ব্যবসায়ী। তবে আপনাদেরকে একটা কথা বলবো যে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের যেমনি প্রয়োজন ধৈর্য, তেমনি আপনাদের প্রয়োজন হইল গিয়ে সততা। আপনার যে কাগজপাতি বা যাই দিবেন না কেন, আপনার সততার দরকার আছে। সেখানে কিন্তু আপনি বিন্দু পরিমাণ মাত্র 2 নাম্বারই বা কোনো প্রকার যদি ইসের সুযোগ নেন তাহলে কিন্তু আপনার লোনটা হবে না। তবে আমি বলবো যে আমার লোনটা কিন্তু অলরেডি শেষ। এই লোনটা আমার নেওয়া হইল গিয়ে 2022 সালে, আর এখন হইল গিয়ে 22, 23, 24 সাল। তো হয়তো 2-3টা কিস্তি আমার শেষ হয়ে যাবে। তো তারা বললো যে এখন আমাকে বলতেছে যে আপনি কমপক্ষে 10 লাখ টাকা লোন নেন, নয়তো ঝামেলায় পড়ে যাবেন, পরবর্তীতে বড় লোন নিতে পারবেন না। দেখেন, ব্যাংকিং সেক্টরে যদি আপনি লেনদেন সঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনি লোনগুলো পাবেন, তো পাবেনই। তারপর লোনের দেখা গেল আপনার 30 কিস্তির মধ্যে 20 কিস্তি পরিশোধ হয়ে গেলে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ লোন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর আপনি যদি তাদের একটা কিস্তি নিয়ে ঘুরান অথবা তাদের যদি একটা কিস্তি আপনি তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর সিটি ব্যাংক তো দূরের কথা, কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন না, কারণ আপনার সিআইবি রিপোর্ট খারাপ আসবে। আর সিআইবি রিপোর্ট খারাপ আসলে বাংলাদেশের ব্যাংকের আন্ডারে কোনো ব্যাংক থেকে আপনি আর লোন নিতে পারবেন না। তো আপনারা যদি সততা রাখেন, সঠিক কাগজপাতি জমা দেন, আপনি 100% লোন পাবেন এবং পরবর্তীতে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ জোর করে আপনাকে লোন দেবে, বলবে লোন নেওয়ার জন্য, তারা রিকোয়েস্ট করবে উল্টা। তো নিজেকে ওইভাবেই সাজান। ইনশাল্লাহ যারা লোন নিতে চান এভাবেই ধৈর্য সহকারে, সততা সহকারে ব্যবসা করুন। লোনটাও আপনার ধৈর্য সহকারে এবং সঠিক কাগজপাতির মাধ্যমে নিতে হবে।